আসসালামু আলাইকুম। আজ আমরা সমাধান করব অনুশীলনী ১.২ এর ১ নম্বর অঙ্ক। পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করুন। পৃষ্ঠাভিত্তিক সমাধান পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া পেজ ওয়াইজ সলিউশন লিংকে ক্লিক করুন এবং সম্পূর্ণ অনুশীলনীর সাজানো সমাধান পেতে এক্সারসাইজ সলিউশন লিংকে ক্লিক করুন। আমরা এখন শিখব অনুশীলনী ১.২ এর ১ নাম্বার। ১ নম্বরে বলা হয়েছে ৩০ থেকে ৭০ এর মধ্যকার মৌলিক সংখ্যা। আমরা ৩০ থেকে ৭০ এর মধ্যকার মৌলিক সংখ্যা বের করতে হলে আমরা প্রথমে ৩০ থেকে ৭০ পর্যন্ত সংখ্যাগুলো লিখে নেই, তারপরে দেখব এর মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা। এবার আমরা দেখব এখানে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। ৩০ থেকে ৭০ পর্যন্ত সংখ্যাগুলো আমরা লিখে নিয়েছি। তাহলে আমরা প্রথমে দেখি ২ দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো। আমরা আগে দেখেছি যে ২ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি, যে সংখ্যাটির একক স্থানে 0, 2, 4, 6, 8 থাকবে সেই সংখ্যাগুলো ২ দ্বারা বিভাজ্য। এখানে ৩০ ২ দ্বারা বিভাজ্য, ৩০কে কেটে দিলাম। ৩২ ২ দ্বারা বিভাজ্য, ৩৪, ৩৬, ৩৮, ৪০, ৪২, ৪৪, ৪৬, ৪৮, ৫০, ৫২, ৫৪, ৫৬, ৫৮, ৬০, ৬২, ৬৪, ৬৬, ৬৮, ৭০। যে সংখ্যাগুলো কেটে দিলাম এগুলো ২ দ্বারা বিভাজ্য। আর মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে সংখ্যা ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। যেহেতু এই সংখ্যাগুলো ২ দ্বারা বিভাজ্য তাই এগুলো মৌলিক সংখ্যা হবে না। এবার আমরা একটা একটা করে প্রত্যেকটা সংখ্যা দেখব। ৩১কে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, এটা একটি মৌলিক সংখ্যা। ৩৩কে ৩ দ্বারা বিভাজ্য। ৩ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। এখানে ২টি অঙ্ক আছে ৩৩-এ, একটি ৩ আর একটি ৩। ৩ আর ৩ যোগ করলে হয় ৬। ৬ ৩ দ্বারা বিভাজ্য, তাই আমরা ৩৩ও কেটে দেব। ৩৫ ৫ দ্বারা বিভাজ্য। ৫ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা কি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা ৫ হয় তাহলে সেটা ৫ দ্বারা বিভাজ্য হবে। এখানে ৩৫-এর একক স্থানীয় অঙ্ক ৫, এই জন্য এটা ৫ দ্বারা বিভাজ্য। ৩৭কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ৩৯কে আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি, যেমন ৯ আর ৩ যোগ করলে ১২। ১২ ৩ দ্বারা বিভাজ্য, তাই ৩৯ ৩ দ্বারা বিভাজ্য। ৪১কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ৪৩কেও কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ৪৫ ৫ দ্বারা বিভাজ্য, কারণ ৪৫-এর একক স্থানীয় অঙ্কটি ৫। একক স্থানীয় অঙ্ক 0 অথবা ৫ হলে সেটা ৫ দ্বারা বিভাজ্য হবে। ৪৬ তো আগেই কেটে দিয়েছি। ৪৭কে আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। ৪৯কে আমরা ৭ ৭ ৪৯, ৭ দিয়ে ভাগ করতে পারি। ৫১কে আমরা ৩ দ্বারা বিভাজ্য। ৫ আর ১ ৬, ৬কে ৩ দ্বারা ৬ যেহেতু ৩ দ্বারা বিভাজ্য তাই ৫১ ৩ দ্বারা বিভাজ্য। ৫৩কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ৫৫কে আমরা ৫ দিয়ে ভাগ করতে পারি, যেহেতু একক স্থানীয় অঙ্কটি ৫। ৫৭কে আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি, যেহেতু ৭ আর ৫ ১২, আর ১২ ৩ দ্বারা বিভাজ্য। ৩ ৪ ১২, এজন্য ৫৭ মৌলিক সংখ্যা নয়। এরপর ৫৯কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ৬১কেও কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ৬৩কে ৩ দ্বারা ভাগ করা যায়। ৬ আর ৩ ৯, ৯ ৩ দ্বারা বিভাজ্য, তাই ৬৩ ৩ দ্বারা বিভাজ্য। ৬৫কে আমরা ৫ দিয়ে ভাগ করতে পারি, যেহেতু একক স্থানীয় অঙ্ক ৫। ৬৭কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ৬৯কে আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি। ৬ আর ৯ হচ্ছে, ৬ আর ৯ যোগ করলে ১২ হয়। ১২ ৩ দ্বারা বিভাজ্য, তাই ৬৯ ৩ দ্বারা বিভাজ্য। এখন বাকি থাকলো কোন সংখ্যাগুলো, আমরা লিখে নেই। যে সংখ্যাগুলো বাকি থাকে ৩০ থেকে ৭০-এর মধ্যে সেগুলো হচ্ছে ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭। তাহলে এই সংখ্যাগুলোই হচ্ছে ৩০ থেকে ৭০-এর মধ্যে মৌলিক সংখ্যা।
এছাড়াও আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি আছে, এটা আমরা আগেই জেনেছি। আমরা আবার একটু লিখে দিচ্ছি 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো আমরা মুখস্থ রাখবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না। তবে ক্যালকুলেশন করার নিয়মটা আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। এই যে সংখ্যাগুলো লিখেছি মোট 25টি। এই সংখ্যাগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এগুলো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। দেখো এখানে আমরা 30 থেকে 70-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো লিখেছি এখানে সবগুলোই আছে। এই যে 31 থেকে শুরু এবং শেষ হয়েছে 67-তে যে। শুধু মুখস্থ করলে চলবে না, মুখস্থ করছি আমরা যেন তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারি। কিন্তু কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যাটি 6 দ্বারা, কোনটি 9 দ্বারা, এই নিয়মগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তা না হলে বড় বড় সংখ্যা ভাগ করতে গেলে আমরা সমস্যায় পড়ব। বিভাজ্যতা, আমরা মৌলিক সংখ্যাগুলো চেনার জন্য বিভাজ্যতার নিয়মগুলো আর একবার ভালো করে দেখব। এই নিয়মগুলো মনে রাখলে আমরা খুব সহজেই বুঝতে পারবো কোনটা মৌলিক সংখ্যা কোনটা মৌলিক সংখ্যা না। নিয়মগুলো আমাদের অনেক ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, যেন আমরা দেখলেই বুঝতে পারি যে এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা না। কারণ মৌলিক সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। যখন আমরা দেখব যে কোনো একটি সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তখনই আমরা বুঝে ফেলবো যে ওটা মৌলিক সংখ্যা। আর এর জন্য বিভাজ্যতার নিয়মগুলো আমাদের অনেক বেশি ভালোভাবে মুখস্থ রাখলে আমরা এটা খুব ভালোভাবে করতে পারবো। তাহলে আমরা বিভাজ্যতার নিয়মগুলো আগেও জেনেছি, আরও একবার জেনে নেই। 2 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 হয় সেগুলো 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেমন 10, 22, 8। 10-এর একক স্থানীয় অঙ্কটি 0, 22-এর একক স্থানীয় অঙ্ক 2 এবং 8 একটাই আছে। এখানে 8 একক স্থানীয় অঙ্ক, এটা 0 না, এটা 2 দ্বারা বিভাজ্য। এবার দেখব 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেমন 33। 33 এর 2টি অঙ্ক 3 এবং 3। 3 এবং 3 যোগ করলে আমরা পাই 6। 6 3 দ্বারা বিভাজ্য। আমরা বুঝে নেব যে এই 33 3 দ্বারা বিভাজ্য। এমনকি এখানে যদি আরেকটা 3ও থাকতো এটাও 3 দ্বারা, আমরা একবার দেখেই বুঝে ফেলতাম যে এটা 3 দ্বারা বিভাজ্য, তাই এটি মৌলিক সংখ্যা হবে না। 4 দ্বারা বিভাজ্য যে সংখ্যা একক ও দশক স্থানীয় অঙ্ক 2টি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন 148। 148-এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 8 এবং দশক স্থানীয় অঙ্ক 4। 4 এবং 8 যোগ করলে হয় 12, যোগফল হয় 12। এই 12 অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। 3 4-এ 12। যেহেতু 12 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই আমরা এই সংখ্যাটি দেখলেই বুঝতে পারবো যে 148 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এবং 4 দ্বারা বিভাজ্য হওয়ার আরও একটি নিয়ম আছে, যার একক স্থানীয় অঙ্ক ও দশক স্থানীয় অঙ্ক 0 হবে সেটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন 400, এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। এতে আমাদের ক্যালকুলেশন করা লাগবে না, আমরা দেখেই বুঝতে পারবো। তাই এই নিয়মগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবার দেখব 5 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে একক স্থানীয় অঙ্ক 0, এটার একক স্থানীয় অঙ্ক 5, তাই 50 এবং 55 দুটোই 5 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে, এখানে দ্বারা হবে, দ্বারা লেখা হয় নাই। কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। আমরা মনে করি 2 দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য, যার একক স্থানীয় অঙ্কটি হবে 0, 2, 4, 6, 8। এই সংখ্যার একক স্থানীয় সংখ্যাটি হচ্ছে 4, তাই এটা 2 দ্বারা বিভাজ্য হবে। এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়। এখানে 4 এবং 2 এর যোগফল 6, 6 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য, এই জন্য এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। এরকম একটা সংখ্যা দেখলে আমরা বুঝে যাব যে এটা 6 দ্বারা বিভাজ্য হবে, সংখ্যাটি যত বড়ই হোক না কেন। এবার আমরা শিখব 9 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যেমন 18। 8 প্লাস 1 9, 9 9 দ্বারা বিভাজ্য, এই জন্য 18 9 দ্বারা বিভাজ্য। আজকের মতো এখানেই শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর বুঝতে না পারলে কমেন্টসে কোশ্চেন করবে অথবা আমার ফেসবুক গ্রুপে কোশ্চেন করতে পারো।
আর এর পরবর্তী অঙ্কটি দেখতে ইন্ড স্ক্রিনে যে ভিডিওটি এসেছে এখানে ক্লিক করলেই তোমরা 2 নম্বর অঙ্কটি দেখতে পারবে। অনুশীলনী 1.2 এর 2 নম্বর অঙ্কটি দেখতে পারবে।